ওয়েলকাম টু স্টাডি মোড। সো আজকে এসএসজির একটা প্র্যাকটিস নিয়ে এসেছি, যেটা হচ্ছে তোমাদের ম্যাথ প্র্যাকটিস সেট। তো এখানে 20টা কোয়েশ্চেন রয়েছে। তো টোটাল 40 আউট অফ 40 তোমাদেরকে স্কোর করতে হবে, ঠিক আছে? সত্যি কথা বলতে ম্যাথে আউট অফ 40 করাটা কোনো ব্যাপারই হবে না। তোমরা এই সেটটা দেখো, দেখলে বুঝতে পারবে কী টাইপস ঠিক এক্সামের ম্যাথগুলো এসে থাকে। এগুলো তো আমি নিজে দেইনি, এগুলো অলরেডি সেটে এসেছে, সেগুলোই আমি প্রিভিয়াস সেটটাকে তোমাদের সামনে নিয়ে এসেছি। চলো শুরু করি। কি বলেছে দেখো, ফার্স্টে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4, ওকে, এবং তাদের গসাগু বলেছে, মানে HCF যেটা, এটা 5, হ্যাঁ 51 নয় কিন্তু। তাদের যেটা গসাগু মানে যেটা HCF সেটা কত না 5। সংখ্যা দুটির অনুপাত 3:4। আমি বলতে পারি যে আমার যে দুটি সংখ্যা, আমি বলতে পারি যে দুটি সংখ্যা হলো, এই যে দেখো 5-এর সঙ্গে 3 একবার গুণ করবো মানে 5×3 = 15, আরেকবার বলবো 5-এর সঙ্গে 4 গুণ করবো মানে 5×4 = 20। তো তুমি 5, 15 আর 20-র HCF বের করো, গসাগু, দেখবে তোমার ঠিক 5ই হচ্ছে। এরপরে বলেছে যে তাদের লসাগু কত, তাহলে 15 আর 20 লসাগু বের করবো। তো এদের লসাগু মানে LCM, লসাগু কত না 15 আর 20 লসাগু হচ্ছে, যেমনটা করো তোমরা প্রসেস অনুযায়ী, 5×3 = 15, 5×4 = 20, আর কাটছে না। সো 5×3 = 15, 15×4 = 60। সো আমাদের অ্যান্সারটা কি হচ্ছে 60। সো অপশন নাম্বার সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। দেখো এখান থেকে আমরা সহজেই কিভাবে 2 নম্বর পেয়ে গেলাম। নেক্সট করি, চলো বদমাস রুলস ফলো করে এটা তোমরা করতে থাকো। দেখি, আগে অনেকবার বলেছি বদমাস রুলসটা কি। এই যে অফ আছে, তো এটা আমরা একসাথে করব। এখানে যেমন অফ আছে, এটা একসাথে করব, তারপরে হবে গুণের কাজ, তারপরে হবে গুণের কাজ। এখানে যেমন গুণ আছে, এটা করবো আগে, তারপরে এটা আছে, এটা করবো। ওকে, তো চলো ফার্স্ট অফ অল 15 অফ 15 মানে কি? অফ মানে আমরা জানি যে গুণিতই হয়, কিন্তু অফটা গুণিতর আগে স্থান পায়। তাহলে 15 গুণ করলে কত হয়? 225। এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে। মাইনাস 11×6 কত? 66 গুণিতক 12 প্লাস 25 কত হয় আমরা জানি যে 625 হয়, প্লাস 21×4 = 4, 1 = 4, 4 2 = 84। ওকে, নেক্সট দেখো কি বলেছে, 225 মাইনাস, তো 12×72 2, 12×72 7 প্লাস 625 প্লাস 84 ইকুয়ালস টু, তো 225 মাইনাস 792 প্লাস, এই দুটোকে যোগ করি আগে, 5 4 9, 8 2 10 0, 8 6 1 7, 709 ইকুয়ালস টু 225 মাইনাস, তো এটা হচ্ছে 9 10 11 12 3 আর 1 8 83 ইকুয়ালস টু 3 2 5 আর 8 4 12 142। ওকে, সো অপশন নাম্বার ই ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। দেখো কত ইজিলি আমরা করে নিতে পারলাম। অপশন নাম্বার 2, এখান থেকেও তোমরা ইজিলি 2 মার্কস পেয়ে গেলে। চলো নেক্সট কি বলেছে দেখো, এটা কি বলেছে দেখো, যে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় বলেছে 19, এবং এই 5টি যে সংখ্যা বলেছে এগুলো কি সংখ্যা বলো তো? বিজোড় সংখ্যা। সবার ফার্স্টে একটি কথা বলি, যে ক্রমিক যখনই বলবে, এখানে ক্রমিক বলেছে, তো তো যেহেতু ক্রমিক বলবে তখনই দেখবে তাদের যে আগের নাম্বার থেকে পিছুর নাম্বার প্রত্যেকের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কত করে ডিফারেন্স হবে? 2-এর ডিফারেন্স হবে, 2 + 2 - 2 + 2 - এরকম ডিফারেন্সটা থাকবে। যদি পেছাতে চাই -2 করতে হবে, সামনের দিকে গেলে 2 প্লাস করতে হবে। বোঝাচ্ছি দেখো, যেহেতু বলেছে 5টি ক্রমিক বিজোড় সংখ্যা, তার আগে আমি বলি এখানে 5টি ক্রমিক বিজোড় সংখ্যার জন্য প্লেস তৈরি করি। 1 2 3 4 5। তো এই 5টি যে ক্রমিক সংখ্যা, এদের গড় হচ্ছে 19। তো 5টার গড় মানে মিডিল পোর্শন কোনটা? এ সাইডে দুটো, এ সাইডে দুটো, তো এটাই মিডিল পোর্শন, এটা মিডিল পোর্শন। এই মিডিল পোর্শনে থাকবে কি? এই 19। ক্লিয়ার? এবার দেখো, তো বৃহত্তম সংখ্যা যে, বৃহত্তম সংখ্যা নিশ্চয়ই 1 2 3 4 5, এইটাই বৃহত্তম সংখ্যা হবে, এটা সবচেয়ে বড়, কেননা এদিকে বড় হতে থাকে। ক্লিয়ার? এবার একটা বিজোড় সংখ্যা যেহেতু বলেছে, তো +2 2 করেই বাড়বে, জোড় বলেও +2 2 করে বাড়তো। তো 19-এর থেকে যদি আমি এদিকে যেতে থাকি, তো 19-এর পরে কী হয়? +2 করলে 20 21, আবার যদি এখান থেকে আমি +2 করি 22 23, আবার যদি আমি এদিকে আসি তো -2 মানে হচ্ছে 17, আবার এদিকে গেলে -2 15।
যদি বলিস ছোট সংখ্যা এখানে যায় তো তখন আমি কি বলবো 15। এখানে যেহেতু বলেছে যে বৃহত্তম সংখ্যা, দেন ওর অ্যান্সার শুড বি 23, মানে অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। কত সুন্দরভাবে আমরা এখান থেকে 2 নম্বর পেয়ে গেলাম। আশা করি এখানে কারো কোনো অসুবিধা হবে না, যদি থাকে তো কমেন্টে বলবে, অবভিয়াসলি আমি রিপিট করবো। চলো নেক্সট। ওটাকে তোমরা এবি, এটাকে তোমরা কিন্তু ABCD ধরেও করতে পারো, তবে কোনো প্রয়োজন নেই। এর চেয়ে আশা করি যে শর্ট ট্রিক্স এই দুনিয়াতে আর কিছু হতে পারে না, ঠিক আছে। এটা দেখো, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। VBI দিয়ে রাখো তোমরা, স্টার মার্কস দিয়ে রাখো। দেখো সলিউশন করবে কিভাবে, দেখো চাইছে কি আমার ABCD চাইছে, তো যেটা চাইছে সবার ফার্স্টে তুমি সেটা লিখে দাও উপরে, ABCD, ক্লিয়ার। এইবারে দেখো যেগুলো তোমাকে দিয়েছে ঠিক সেই প্লেসে সেই মানগুলো সুন্দরভাবে বাচ্চাদের মতো পুট করে দাও। ABC দিয়েছে 253, ঠিক সেভাবে পুট করো 253, ক্লিয়ার। তো দেখো এটা একটা লাইনে হয়ে গেল, এটা একটা লাইন। এরপরে CD বলেছে 5:2, এরপরে দ্বিতীয় লাইনে করবে। CD এর মান কত বলেছে 5:2, তো C সোজা দেবে 5, D সোজা দেবে 2, ক্লিয়ার। একদম বাচ্চাদের মতো ব্যাপার হয়ে গেল না। এইবারে দেখো এই যে ড্যাশগুলো রয়েছে, এই যে ড্যাশ, এইখানে একটা ড্যাশ, এগুলোতে যে যার পাশে যে সংখ্যাটা থাকবে সেটাকে রিপিট করে দেবে। মানে এখানে যেমন 3 আছে তো এখানেও দেবে কি 3 দিয়ে দেবে। এখানে 5 আছে তো এর পাশে দুটো দিয়ে দেবে 5। এইবারে উপর থেকে নিচ, নিচ থেকে উপর যেটা হয় মানে গুণ করে দেবে পরস্পর। মানে এই 3 2 কত হয় 6, 3 5 15। কতটা সহজ দেখো, 5 5 25, 2 5 10, ক্লিয়ার। যদি কাটাকুটি যাই করবে, না হলে করার কোনো প্রয়োজনই নেই। ABCD চাইছে তাই তো, আচ্ছা এটা 1 হবে না, এটা 10 হবে, বুঝলে আমাদের অ্যান্সার। ঠিক আছে, অপশানে ভুল আছে, তো তাহলে অ্যান্সার কী হলো 10:25:15:6, মানে এটা অ্যাকচুয়ালি 10 হবে। অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কত ইজি দেখো অঙ্কটা, কিন্তু এই জন্য তোমার প্র্যাকটিস চাই, তখন তো হঠাৎ করে মাথায় আসবে না। দেখো কত ইজিলি আমরা 2 নম্বর পেয়ে গেছি। নেক্সট করি, চলো এটা ট্রাই করো, এগুলো একটু পড়বে ভালো করে। এই অঙ্কটার ফিগারটা একটু হয়তো বড়, কিন্তু ফিগার দেখে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। এক্স এবং ওয়াই একসঙ্গে 60 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। ওকে, তারা একসঙ্গে কাজটা শুরু করেছিল, কিন্তু 30 দিন পর এক্স কাজ ছেড়ে দেয়। যদি অবশিষ্ট কাজ ওয়াই দ্বারা আরও 75 দিনে শেষ হয়। ওকে, তো দেখো কি বলেছে যে এক্স এবং ওয়াই দুজনে মিলে কাজটিকে 60 দিনে করছে, ক্লিয়ার। আমি যদি মনে করি টোটাল যে ইউনিটটা যদি 1 ইউনিট হয়, তাহলে আমি বলতে পারি 60 দিনে করে 1 ইউনিট, তার মানে এক্স এবং ওয়াই একদিনে করে 1/60 ইউনিট। একদিনে করবে কত 1/60 ইউনিট, থাক অংশ লিখে লাভ নেই। এরপর দেখো 1/60 ইউনিট করে, এরপরে 1/60 ইউনিট একদিনে করে, তো তারা একসাথে কাজ শুরু করে এবং 30 দিন পরে এক্স কাজ ছেড়ে দেয়। 30 দিন পর্যন্ত তো এক্স দুজনে করেছে, তো এক্স এবং ওয়াই মিলে দুজনেই 30 দিনে কতটা করেছে আগে দেখো। 30 দিনে করেছে কত 30/60, মানে হচ্ছে 1/2 অংশ। এতটা আমার কাজ হয়ে গেছে, মানে হাফ কাজ হয়ে গেছে। টোটাল কাজ বলেছিলাম কি 1 ইউনিট, তো তারা 30 দিনে 1/2 অংশ কাজ করে নিয়েছে। তো বাকি আছে কত কাজ, বাকি আছে 1 - 1/2, মানে হচ্ছে 1/2 ইউনিট কাজ। 1/2 অংশ কাজ এখনো বাকি আছে। এই যে অবশিষ্ট কাজটা, এটা কিন্তু ওয়াই 75 দিনে শেষ করছে। এই যে বলেই দিয়েছে এখানে ওয়াই 75 দিনে কিন্তু বাকি কাজটা শেষ করছে। তাহলে এক্স একা কত দিনে সম্পূর্ণ কাজটি করবে। ওকে, দেখো তাহলে তো এখানে এক্স চাইছে তাই তো, তো ওয়াই আরও 75 দিনে শেষ করেছে বাকি কাজটা। তো দেখো তাহলে ওয়াই এই যে 1/2 অংশ কাজ শেষ করছে কত দিনে 75 দিনে, ক্লিয়ার। তো ওয়াই
1 ইউনিট কাজ যেটা মানে পূর্ণ যে কাজটা সেটা শেষ করছে কত দিনে? 75 গুণিত 2 মানে 150 দিনে। তো ওয়াই টোটাল কাজটা করছে 150 দিনে। ক্লিয়ার? দেখো ওয়াই টোটাল কাজটা করছে 150 দিনে। ওকে, তাহলে এক্স একা কত দিনে কাজটি সম্পূর্ণ করবে? আচ্ছা, এখানে কি কোনোরকম ভাবে কিছু ভুল দেওয়া আছে নাকি দেখতে হচ্ছে, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাও। আচ্ছা ঠিক আছে, 30 দিনে করে 1/2। ওকে ক্লিয়ার, 30 দিনে হাফ হয়ে গেছে, বাকি আছে 1/2। ঠিকই আছে। কাজটা ওয়াই দ্বারা আরও 75 দিনে কাজটা শেষ হয়েছে, অবশিষ্ট কাজটা। তো ওয়াই দ্বারা 75 দিনে অবশিষ্ট কাজ শেষ। তো ওয়াই 1/2 ইউনিট যেটা বাকি ছিল সেটা 75 দিনে করছে। তার মানে ওয়াই টোটাল যে 1 ইউনিট যদি বলি সেটা কত দিনে করছে? ঠিকই আছে, 150 দিনে করছে। আচ্ছা, ওয়াই টোটাল ইউনিটটা করছে 150 দিনে। ওকে, তাহলে বলেছে যে এক্স একাই সম্পূর্ণ কাজটি কত দিনে করবে। এখানে বলেছে এক্স এবং ওয়াই একসাথে 60 দিনে করে, আর এখানে ওয়াই বলেছে। তো দেখো এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, কীভাবে পাচ্ছি দেখো, জায়গাটা এত সংকট না। যাই হোক, আমি এটা পেজটা বোধহয় উল্টে দিলে বেটার হতো। আমি উল্টে দিচ্ছি। হ্যাঁ দেখো, আমি তোমাদেরকে স্কোয়ার করে দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়াই একা করে 150 দিনে, এক্স এবং ওয়াই তারা আবার কি করে, মানে একসঙ্গে করে 60 দিনে। তো দেখো জাস্ট মিনিট, এটা থাকুক, এটা পরে করছি আমরা। তো দেখো এক্স এবং ওয়াই বলেছে 60 দিনে, এক্স এবং ওয়াই কত দিনে? 60 দিনে। ক্লিয়ার? ওয়াই বলেছে 150 দিনে। ক্লিয়ার? একদম করে দাও, একদম বাচ্চাদের মতো অঙ্ক। তাহলে বলেছে যে এক্স কত দিনে কাজটা সম্পন্ন করবে। ওকে, তো 60 আর 150 আমরা এলসিএম বের করি। 60 আর 150 এলসিএম কত হয়? 5 12 60, 5 3 15, 0 6 2 12, 6 5 30, 2 5 10, 60 5 300। ওকে, তাহলে দেখো 60 5 300 আর 150 2 300। ক্লিয়ার? তাহলে এখান থেকে বলতে পারি এক্স এক্স চাইছে, তো এক্স কত দিনে করবে। ওকে, তো ওয়াই যেটা আমাদের হচ্ছে দক্ষতা হচ্ছে 2, তো এখান থেকে এক্সের দক্ষতা বলতে পারি 3 বলতে পারি, 5 থেকে 2 বাদ দিলে। তাহলে এক্স টোটাল কাজটা কত? 300। তো এক্সের সময় লাগে কত? এক্সের সময় লাগে, টোটাল কাজটা 300 আর এক্সের দক্ষতা 3, 100 দিন। ক্লিয়ার? তাহলে আমাদের অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। কত ইজি দেখো এটা। ওকে, নেক্সট করি। তাহলে এটা মুছে দিয়ে এখানে আরেকটা অঙ্ক আছে। দেখো অঙ্কটা বুঝতে পেরেছো তো সবাই? চলো দেখো, ট্রাই করো, এটা ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করতে থাকো আমার সাথে। কি বলেছে দেখো, একটি সংখ্যাকে 25% বৃদ্ধি করা হলো, তারপর তাকে আবারও সেকেন্ড টাইম 25% বৃদ্ধি করা হয়েছে। মানে যেটা বৃদ্ধি হয়েছে সেখান থেকে আবার 25% বাড়ানো হয়েছে। তাহলে বৃদ্ধিপ্রাপ্ত সংখ্যাটিকে কত শতাংশ কমালে পুনরায় মূল সংখ্যাটি পাওয়া যাবে। ক্লিয়ার? সো সংখ্যাটি মনে করি ছিল কত? 100। তো সেখান থেকে 25% আমরা বাড়াবো, মানে 125/100। ক্লিয়ার? আবারও 25% বাড়াবো। এই বাড়ানো কমানোটা একটু দেখবে, যে বাড়ানো বলেছে না কমানো বলেছে। এবার দেখো টোটাল কত হয়েছে, দেখো দেখি কাটাকুটি করি। আচ্ছা, আর সেভাবে কিছু কাটছে না তো, তাই না? 25 5 125, 25 4 100। তাহলে কত থাকছে? 5 5 25 আর 5, 5 10 11 12, 5 5 1 6 বাই 4 থাকছে। তো এটাকে পয়েন্টে আনলে, পয়েন্টে না আনলেও হয়, ছাড়ো, পয়েন্টে আনার দরকার নেই। তো ছিল কত? ছিল আমার 100, সেখান থেকে হয়েছে কত? 625/4। ক্লিয়ার? কত পার্সেন্ট কমালে আমরা মূল সংখ্যাটিকে পাবো? তো দেখো, মানে এই যে 625/4, এটাকে আমি মনে করি x% কমাবো, তাহলে কি হয়? 1 - x/100, তবে তুমি 100টা পাচ্ছি। তো এখানে x এর ভ্যালু বের করি, তাহলে বলতে পারি 1 - x/100 ইকুয়ালস টু 100 × 4/625।
মানে 25 25 625 25 4 100 মানে 4 4 16/25। ওকে, তাহলে দেখো x/100 ইকুয়ালস টু 1 - 16/25 ইকুয়ালস টু 9/25 মানে x/100 ইকুয়ালস টু, তো এখানে 100 25 4 100, তো 4 নং 36 গুণ করে দিলে x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু কত হচ্ছে 4 নং 36। So option number B is the right answer. Option number B is our right answer. Clear? দেখো এখানে ইজিলি আমরা 2 নম্বর পেয়ে গেলাম। নেক্সট, 1 থেকে 19 পর্যন্ত কতগুলি যৌগিক সংখ্যা রয়েছে, যৌগিক সংখ্যা কতগুলি রয়েছে সেটা বের করতে হবে। যৌগিক সংখ্যা কাকে বলে আগে বলো। আমরা জোড় জানি, বিজোড় জানি, মৌলিক জানি, প্রাইম নাম্বার, কিন্তু যৌগিকটা কাকে বলে, মানে যেগুলোর দুটোর বেশি উৎপাদক থাকে, দুটোর বেশি যেগুলোর উৎপাদক থাকে, যে সমস্ত সংখ্যার দুটোর বেশি উৎপাদক থাকে। যেমন আমরা বলতে পারি 1 থেকে 19 মানে দেখো 4 6 8 বলতে পারি, 9 বলতে পারি, 10 12 14 16, তারপরে বলতে পারি 18, ও হ্যাঁ ঠিক আছে 18। তো কতগুলো হচ্ছে দেখো, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, চারটা ওদের ছাড়া হয়েছে তাই না, 2 3 4 6 8, হ্যাঁ 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 15কে ছাড়া হয়েছে, সরি এখানে একটা 15 হবে, 15 হবে কেননা 15 তো 3 5 1 2 এর বেশি উৎপাদক রয়েছে। তাহলে মোট টোটাল কটা হচ্ছে, 10টা সংখ্যা হচ্ছে। ঠিক আছে, চলো অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। 10 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। দেখো এখানে ইজিলি আমরা 2 নম্বর পেয়ে গেছি। চলো নেক্সট করছি। 90টি টেবিলের ক্রয় মূল্য যদি 1টি টেবিলের বিক্রয় মূল্যের সমান হয়, যদি লিখো কস্ট প্রাইসকে আমরা ধরি ক্রয় মূল্য সিপি, আর যেটা সেলিং করছি সেটাকে আমরা ধরি এসপি। ক্লিয়ার? তাহলে 90টি টেবিলের ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস ইকুয়ালস টু এক্সটি টেবিলের বিক্রয় মূল্য। দেখো যেভাবে বলেছি আমি ঠিক সেভাবে লিখেছি, একটু বেশি কিছু আমি করিনি। ক্লিয়ার? এখন দেখো আমি তাহলে সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস আগে বের করে নিই। তাহলে এখান থেকে বলতে পারি সেলিং প্রাইস বাই কস্ট প্রাইস ইকুয়ালস টু 90/x করতে পারি। আচ্ছা এইবার দেখো যদি 50% লাভ করতে হয় তাহলে এক্স এর মানটা কত। সবার ফার্স্ট বলি 50% মানে কত, এটাকে নর্মাল ভগ্নাংশে আনো, এটাকে আনলে কত হয় 50/100 মানে 1/2। এর নিচেরটা কি হয় কস্ট প্রাইস, তাহলে কস্ট প্রাইস কি হয় 2, যেহেতু লাভ হচ্ছে দ্যাটস ওয়াই সেলিং প্রাইস কত 2 এর উপরে 1 আছে মানে 1 যোগ হবে 3। এই সেলিং প্রাইস মানে 3, এখানে সেলিং প্রাইস কত দেখছি আমরা 90 দেখছি, এই 3 এর মানই হচ্ছে কত 90, তো 1 এর মান হচ্ছে 30। কস্ট প্রাইস কত বলেছে 2, আর কস্ট প্রাইস এক্স এর মান চাইছে, তো তাহলে এই 2 মানে কত 30 2 60। ক্লিয়ার? আমরা এক্স এর ভ্যালু পেলাম। তো দেখো অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার। কতখানি ইজি দেখো, এটাকে এভাবেও করতে পারো যে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100 ইকুয়ালস টু 50। এটাও যদি তোমরা সলিউশন করো এক্স এর মান 60 পেয়ে যাবে। ক্লিয়ার? তো বিভিন্ন রকম প্রসেস থাকে, আমি যেটা করেছি অনেকটা ইজি প্রসেস হবে তোমাদের জন্য আশা করি। নেক্সট করি, চলো এটা ট্রাই করে দেখি। কোনো একটি দ্রব্যের বিক্রয় মূল্য বলেছে মানে সেলিং প্রাইস 1482 রুপিস, যদি 22% ছাড় দেওয়া যায় তাহলে দ্রব্যটির চিহ্নিত মূল্য নির্ধারণ করো। আচ্ছা কি বলছে দেখো, আগে কিছু বুঝতে পারছো কি, আমাকে আগে বলো এই যে সেলিং প্রাইস যেটা হয় সেটাকে কিসের উপরে ছাড় দিলে তবেই সেলিং হয়, তোমরা বলবে যে মার্কেটিং প্রাইসের উপরে। দেখো আগেও বলেছি আবারও বলি, দোকানদার কি করে একটা জিনিস কিনে আনে, দোকানদারের তো একটা কস্ট প্রাইস থাকে, সে সেখান থেকে কিছুটা পার্সেন্ট বাড়িয়ে জিনিসটার উপরে লিখে রাখে যে না এত টাকা আমি কিনেছি, আবার সেই মার্কেটিং প্রাইসের উপরে কিছুটা পার্সেন্ট ছাড় দিয়ে বলে যে আমি এত টাকাতে সেলিং করব। ক্লিয়ার? এবার দেখো এখানে বিক্রয় মূল্য কত 1482 রুপিস। ক্লিয়ার? 22% ছাড় দিচ্ছে, কিসের ওপর ছাড় দিচ্ছে
এই মার্কেটিং প্রাইসের উপর ছাড় দিচ্ছে। কতটা ছাড় দিচ্ছে? 22% ছাড় দিচ্ছে। মার্কেটিং প্রাইসটাই চাইছে আমার কাছে। মনে করি মার্কেটিং প্রাইস আমার এক্স, সবসময় ছোটোবেলা থেকে এক্স ধরে আসছি, তাই জন্য আজও এক্স হলাম। তুমি এবিসিডি ইএফ যা কিছু ধরতে পারো, তোমার নিজের নামও ধরতে পারো। চলো করি। তো এই এক্সের উপরে 22% ছাড় মানে কত? 100 থেকে 2 মাইনাস করো, 2837/100, এটা সবাই জানো, ইকুয়ালস টু 1482। তো তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে না 1482 ইন্টু 100/78। তো দেখি 13 দিয়ে কি কাটবে? 13 78, 13 13, হ্যাঁ কেটে যাচ্ছে। 13 6 78, 13 কি 13 11, 13 কে 13 5 2 13 4 52, ওকে 6 দিয়ে কেটে যাচ্ছে এটাও। 6 কে 6, 6 কে 6 5 6 9 54, তাহলে 1900 হচ্ছে অ্যান্সার। কি হচ্ছে? 1900। অপশন নাম্বার, সরি 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 কী হলো ব্যাপারটা এখানে? কী হলো ব্যাপারটা এখানে? কী হলো? 1909 আছে, তাই তো? 1900 নেই তো কোথায়? দেখে নিই আরেকবার ভুল টুল আছে কিনা। চিহ্নিত মূল্য নির্ধারণ করতে বলেছে, সেলিং প্রাইস বলে দিয়েছে 1482, ক্লিয়ার, ওকে। সো ঠিকই তো আছে। 1482 ইন্টু 100/78, 13 6 78, 13 কে 13, 13 কে 13, 13 4 52, ঠিকই তো আছে। 6 1 6 5 4 6 9 4, হ্যাঁ 1900 হবে। এখানে অপশান ভুল আছে, 1900 হবে। কেমন? এটা 1900 হবে। অপশান নাম্বার সো এ, মানে আমাদের উত্তরটা হচ্ছে কত না 1900, ক্লিয়ার। নেক্সট করি। যদি এটা একদমই ইজি দিয়েছে জানো তো, দেখো যদি 750-এর 50% এর চেয়ে 25% বেশি হয়, ভাষা বুঝে অঙ্ক করবে। যদি 750-এর 50% মানে কত? তুমি বলবে 50/100। এর চেয়ে 25% বেশি হয়, এটা কিন্তু ইকুয়ালস টু হবে এর চেয়ে 25% বেশি মানে কত? 125/100 দিয়ে আমরা গুণ করতে পারি। হ্যাঁ পারি। তাহলে এর মান কত? একদম করো, নিচে 100 করে তোমরা আগে কাটো, এরপর দেখো 25 দিয়ে কাটতে পারি। 25 5 125, 25 3 75 0। আচ্ছা আর কিসে কাটতে পারি? এটা 3, তাই তো? মুছে দাও, এটা কিন্তু 3, হ্যাঁ সরি শুধু 3 বলে দিচ্ছি, এটা 5 হবে তো 25 5। আচ্ছা আর কিছু কাটতে পারি? 5 6 30, তাহলে 6 গুণিত এক্স এম ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে? 6 গুণিতক 50 মানে 300, ক্লিয়ার। তাহলে এম এর ভ্যালু কত? 300। এইটুকুনি করলেই তুমি পেয়ে যাচ্ছ 2 নম্বর। সামথিং পয়েন্ট সামথিং নম্বরের জন্য কিন্তু অনেকে কাটা যায়, ঠিক আছে? 2 নম্বর তো অনেক, সেই সাপেক্ষে। সো অপশন নাম্বার বি শুড বি দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট। আর অঙ্কের ক্ষেত্রে প্র্যাকটিস ছাড়া আর কোনো কথা হবে না, কোনো কথা হবে না, অনলি প্র্যাকটিস। একটি ম্যাচে 4 জন ব্যাটসম্যানের রানের গড় 61, যদি 3 জন ব্যাটসম্যানের করা রান যথাক্রমে 68 31 27 হয়, তাহলে চতুর্থ খেলোয়াড় কত রান ছিল? একদম ভদ্র শান্ত শিষ্ট ছেলের মতো একটা অঙ্ক। দেখো সো ফার্স্ট অফ অল বলি, টোটাল তো আমার 4 জন, আমি এবিসিডি দিয়ে তোমাদের বোঝাই। আমার 4 জন আছে, এ বি, বিরাট কোহলি, সি ডি। এই যে 4 জন, এদের গড় বলেছে 61। 4 জনের যদি গড় 61 হয়, তো 4 জনের টোটাল কি হয়? গড়ের সাথে 4 গুণ হয় না? তো 61 গুণিত 4 করলে 4 1 4, 4 6 24, এটা সবাই জানো, 244 হয়ে গেল। এটা টোটাল 3 জনের মানে এবিসির, এই যে এবিসির রানগুলো দিয়ে দিয়েছে। তাহলে চতুর্থ খেলোয়াড়ের রান কত? 3 জনের রান কত দিয়েছে? 68। কোনটা কারণ আমার জানার দরকারও নেই, 3 জনের বলেছে তো 3 জনের, এখানে তো কোনো উল্লেখ করেনি। আরেকজনে বলেছে 31, আরেকজনে বলেছে 27, আর আমি ডি ছিল ডিকে লিখে দিলাম, এই চতুর্থ পজিশনে আছে বলে। তো এদের যোগফল কত? 244, ক্লিয়ার এতটা? চলো এই তিনটাকে যোগ করি, 8 1 9 7 16, 6 3 9 10 11 12, 126 প্লাস ডি ইকুয়ালস টু 244। তাহলে এখান থেকে ডি ইকুয়ালস টু 244
minus 126 equals to 68311 okay, option number D is the right answer. ক্লিয়ার? কত ইজি দেখো অঙ্কটা, কিন্তু এটা তোমাকে তো করে আসতে হবে, তবেই না তুমি 2 নম্বর পাবে, তাই না? এটা এরকম নয় যে স্কুল লাইফের মতো যে অর্ধেকটা করলাম তো স্যার দেখে 1 নম্বর দিল, এরকম না। অ্যান্সার না পড়লে পুরোটাই 0। তুমি ভালোই এতটা আসছো, কিন্তু অ্যান্সার তোমাকে ঠিক করে আসতে হবে। চলো নেক্সট। দীপক পণ্য এ কিনেছে এবং ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি মূল্যে, এই যে দেখো, এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম না যে প্রথমে কি হয়, কস্ট প্রাইস থাকে, দোকানদার কিনে আনে, তারপর সে মার্কেটিং প্রাইস নিজের মতো করে একটু বাড়িয়ে লিখে রাখে, তার উপরে কিছুটা ছাড় দিয়ে সেলিং করে দেয় যারা মানে কিনতে আসে, ক্রেতাদেরকে, যারা বায়ার হয়। তো দীপক কিছু পণ্য এ কিনেছে, ছাড়াও এর কথা, ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি মূল্যে, সেটাকে চিহ্নিত প্রাইস মানে কি মার্কেটিং প্রাইস, সে কিনেছে আমি মনে করি 100 টাকা। 22% বেশি মূল্যে চিহ্নিত করেছে মানে 100-র উপর 22% বাড়িয়ে দেবো মানে 122 হয়ে যায়। এরপরে আবার এই 122 এর উপরে 15% ডিসকাউন্ট দিচ্ছে। তো 122 এর উপরে 15% ডিসকাউন্ট দেয় মানে কত, 85/100 হয় না? তো তখন বলেছে লাভ বা ক্ষতি, যাই হোক আগে এটা সলিউশন করি। সো 5 17 85, 5 20 100, ক্লিয়ার? 2 10 20, 2 6 12, 2 1 2। তাহলে এটা সলিউশন করি। 17 17 7, 17 6 102 আর 103 হচ্ছে এটা, এটা বাই 10 মানে 103.7, 103.7 এত টাকা এটা সেলিং হচ্ছে, ক্লিয়ার? এত টাকাতে এটা সেলিং হচ্ছে। এবার দেখো, তো কস্ট প্রাইস পেলাম কত, 100, সেলিং প্রাইস পেলাম 103.7, লাভ বা ক্ষতির পার্সেন্টেজ কত? এটা নর্মালি সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করলেই অ্যান্সার, মানে 3.7। অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। তুমি যদি ভাবো যে স্যার পার্সেন্টেজ বের করাচ্ছেন না, নিচে 100 দিয়ে ওপরে গুণ করে সেটা করলেও হবে, এখানে যেহেতু 100 কস্ট প্রাইস সেই জন্য গুণ করার প্রয়োজন নেই, 100 কেটে যাচ্ছে, তবুও দেখিয়ে দিচ্ছি। আমরা জানি লাভ্যাংশ বের করতে কী হয় শতকরাতে, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কস্ট প্রাইস ইন্টু 100, কাটছে নিচের 100। তো এটা মাইনাস করলে কত হয়, 103.7 থেকে 100 মাইনাস করলে থাকে কত, 3.7। তো এত পার্সেন্ট কি হলো, লাভ না ক্ষতি? না লাভ হলো, প্লাস 3.7। তো মানে সেলিং প্রাইসটা যেহেতু কস্ট প্রাইসের চেয়ে বড়, তো এটা লাভ হলো, এত পার্সেন্ট কি হলো, লাভ হলো। যদি এর সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের চেয়ে ছোট থাকতো তখন ক্ষতি হতো। চলো এটা দেখো, পিকিউআর তাদের অনুপাত যথাক্রমে 3:5:8, ক্লিয়ার? পি এগুলো তোমরা একটা দেখবে এক্সামে, দেখে নেবে। 358 358 যদি তাদের যোগফল 400 হয়, ক্লিয়ার? আমি যদি এগুলোকে এক্স করে দিই, সবার সাথে করতে পারি তো, যে 3x প্লাস 5x প্লাস 8x, এক্স সাধারণ উৎপাদক, তাদের যোগফল বলেছে 400। তো 5 3 8 16, 16x ইকুয়ালস টু 400, এক্স ইকুয়ালস টু 16 2 32, 16 5 80 25 হলো। এক্স এর ভ্যালু পেয়ে গেছে। তাহলে পি এবং আর এর মধ্যে পার্থক্যটা কত? এই যে পি এবং আর এর মধ্যে অ্যাকচুয়াল পার্থক্য আমরা কত দেখতে পাচ্ছি, 8x মাইনাস 3x। এটা কাদের মধ্যে পার্থক্য না, পি এবং আর, পি এবং আর এর মধ্যে পার্থক্য কত, 8x মাইনাস 3x ইকুয়ালস টু, পি এবং আর এর মধ্যে পার্থক্য 8x মাইনাস 3x ইকুয়ালস টু 5x। তো 5x এর ভ্যালু কত না, 5 ইন্টু 25 ইকুয়ালস টু 125। সো অপশন নাম্বার এ ইজ আওয়ার রাইট অ্যান্সার, ক্লিয়ার? কত ইজিলি 2 নম্বর আর্ন করলাম। নেক্সট, জন একজনের নাম কিন্তু, হ্যাঁ, জন 6 ঘন্টার মধ্যে একটি কাজ সম্পূর্ণ করতে পারে। বাবা কি নাম, জন মার্ক, কী সব নাম বলছে না, অনুবাদ করতে বলছে, বুঝলাম না। যাই হোক, জোকস ব্যাপার। তো জন দেখো কি বলেছে, জনকে আমি যে লিখবো, জন 6 ঘন্টার মধ্যে একটি কাজ করে, মার্ক যে কিনা 8 ঘন্টায় একই কাজ সম্পূর্ণ করতে পারে। দুজনে যদি একসঙ্গে কাজ করে
তো কাজটা শেষ করতে কতদিন সময় লাগবে? কত সুন্দর একটা অঙ্ক। তো ফার্স্ট অফ অল 6 আর 8 এর এলসিএম বের করো। 2 3 6, 2 4 8, 2 3 6 24। 6 সাথে 4 গুণ করলে 24 হয়, 8 এর সাথে 3 গুণ করলে 24 হয়। এই 4 কি জনের দক্ষতা, 3 কি, 3 হচ্ছে মার্কের দক্ষতা। মানে জন 1 ঘন্টায় করে 4 ইউনিটের কাজ, আর মার্ক 1 ঘন্টায় করে 3 ইউনিট কাজ। তো দুজনে মিলে কাজটি শেষ করবে কত দিনে বলো তো? টোটাল ওয়ার্ক কত? 24 ইউনিট বাই তাদের দক্ষতার যোগফল। ক্লিয়ার? ইকুয়ালস টু 24/7 দিন। তাহলে অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, 63 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট, এটা তোমরা ট্রাই করো। দেখো 63 সেন্টিমিটার ভূমির ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 63 এবং উচ্চতা বলেছে 20। চোঙের বক্রতলের ক্ষেত্রফল, সো চোঙের লম্ববৃত্তাকার চোঙ শেপটা কীরকম হয় দেখো। এই যে লম্ববৃত্তাকার চোঙ, এটা হাইট আর এটা হচ্ছে তাদের ব্যাসার্ধ। সো চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? 2πr/h। যদি 2πr/h এটাই বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। সমগ্রতল বলে 2πr × r+h। যেটা চাইছে সেটা করি। তো ফর্মুলাতে পুট করি আমরা। 2, অনেক সময় দেখবে এখানে ব্যাস বলে দেয়, 2πr/h। সলিউশন করি, 7 9 63, তাহলে হচ্ছে 22 2 44 আর 2 88, 880 × 9 মানে 9 0 0 9 72 2, 9 72 7 79 7920 হবে তো, তাই না? এগুলো সব প্রিন্টিং মিস্টেক হচ্ছে সম্ভবত, টাইপিং, সরি। ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, একজন ব্যক্তি যথাক্রমে 7 কিলোমিটার/আওয়ার এবং 14 কিলোমিটার/আওয়ার এবং 21 এবং 28 টোটাল 10 কিলোমিটার করে 4টি সমান দূরত্ব অতিক্রম করছে। দেখো 4টি সমান দূরত্ব 10 কিলোমিটার করে আছে, 10 কিলোমিটার করে। এগুলো বলেছে, একটা বলেছে 7 কিলোমিটার/আওয়ার, 14 কিলোমিটার/আওয়ার, 21 কিলোমিটার/আওয়ার, আর একটা 28 কিলোমিটার/আওয়ার। ওকে, গড় গতিবেগ কত? আমরা জানি কি গতিবেগ v = দূরত্ব বাই সময়। তো টোটাল দূরত্ব কত? 4টি দূরত্ব 10 10 করে হলে 4 10 40 বাই t মানে টাইম, t1 t2 t3 t4 বের করতে হবে। t1 কত? t1 মানে তাহলে দূরত্ব বাই গতিবেগ 10/7। t2 মানে 10/14, t3 মানে 10/28। তো নিচে এটা করি, তাহলে হচ্ছে 10/7 প্লাস 10/14 প্লাস 10/28 ইকুয়ালস টু 10 নিচের এটাকে আমি সলিউশন করি। তো 7 14 28 এলসিএম কি হয়? 7 14 28 যেটা এলসিএম হয়, 7 × 7 7 2 14 7 4 28 আর 2 × 2 2 2 4 মানে 7 2 14 2 28 হয়, তাই তো? 28 হয়, 28 7 4 28 আর 14 2 28 28 1 28। ওকে, তাহলে দেখো ইকুয়ালস টু 10 যেমন আছে 10 থাকলো, এটাকে ভাজিত দিচ্ছি হ্যাঁ বাইটাকে। তাহলে দেখো 40 20 কত হচ্ছে? 60 70 70/28 70/28, এটাকে আমি এই সাইডে করে দিচ্ছি। তাহলে 10 × 28/70, তাহলে 0 0 কেটে দিলাম, 7 4 28 4 হচ্ছে তো অ্যান্সার গড় গতিবেগ, তাই তো? 7 কিলোমিটার/আওয়ার, 14 কিলোমিটার/আওয়ার, 21 কিলোমিটার/আওয়ার,
7 14 21 28, উফ 33, পুরোটা আবার ভুল হলো, এখানে 21 হচ্ছিল। তাহলে 7 1 7 7 2 14 7 4 28 7 3 21, 2 কে 2 2 2 4 3, তো 7 2 14 2 28 3 84। আচ্ছা আচ্ছা, যাই হোক 84 হবে এটা, তাই তো? এলসিএমটা কত হবে? 84 হবে, 84। তাহলে 7 14 28, আচ্ছা 4টা এখানে 21 হবে, প্লাস 10/21। ওকে ওকে, ঠিক আছে। তো 7 14 28 21, 7 1 7 7 2 14 7 4 28 7 3 21, 2 1 2 2 2 4 3, হ্যাঁ ঠিক আছে, 2 3 6 2 12 7 84। ওকে, তো 7 12 84, 120, 14 6 84, 60, 28 3 84, 30। তাহলে ইকুয়ালস টু 10, এটাকে আমি বাইরেকে ভাজিয়ে লিখলাম। তো 37 90, 210 হচ্ছে উপরে যোগ করলে 210/84, 6 3 9 সরি, হ্যাঁ 210/84। তাহলে দেখো এই সাইডে একটু চলে আসছি আমি, তাহলে 10 ইন্টু 84/210, ক্লিয়ার? তাহলে দেখো 0 0 কাটলাম, তো থাকছে থাকছে কত? আচ্ছা নেক্সট কি আছে দেখো তো, কাটাকুটি করলে কি হচ্ছে? 3 3 2 6, 3 8 24, 3 সেতে 4 অ্যান্সার হচ্ছে। কোনোভাবে কি বলে ভুল আসছে? 4 অ্যান্সার হচ্ছে তো। ভেহিকেলস টু, ও ভাই সাহ, আসল ভুল তো। সরি সরি, আমার মাথা খারাপ হয়ে গেছে। আসল ভুল তো মেন জায়গায় করা আছে, কি হবে এখন? পুরোটাই তো ভুল হয়ে গেল। মানে উপরে যে টোটালটা যে 40 হবে সেটাই তো মাথায় নেই। উপরে যে টোটালটা যেটা হবে এটা কত হবে? 40 হবে, টোটাল ডিস্টেন্সটা যেটা। নিচের গুলো সব ঠিক আছে, উপরে এটা 40 হবে তো। দেখি তো জায়গাটা কুলায় নাকি। 40 গুণিতক 84/210 হচ্ছে 0 0, 4 4 16 6, 4 8 32 33, 336/21। ওকে ওকে ওকে, এটা 21 হবে। সো অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট, চলো 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 চলো, ট্রাই করো ট্রাই করো ট্রাই করো, ট্রাই করতে থাকো। 4% বার্ষিক হারে কোনো অঙ্কের সরল সুদ, সরল সুদের সূত্র আমরা কি জানি? পি টি R/100, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ধারণা, এই সূত্রেই বসাই। সো দেখো পি আমরা জানি না কত, আসল পি ধরলাম, টাইম কত টি ধরলাম, ওটাই চাইছে। আর মানে কত? সরি, আর মানে কত? 4%। তাহলে PTR/100 ইকুয়ালস টু আসলের 3/5 অংশ, মানে 3/5 অংশ কার না আসলের পির। তো উভয় পাশে আমি পি কেটে দিলাম। এখানে বলতে পারি 5 20 তে 100, 4 5 20 বলতে পারি। তো টি ইকুয়ালস টু কত হয়? 5 × 3 ইকুয়ালস টু, হ্যাঁ ওটা ওখানে প্রিন্টিং মিস্টেক ছিল, তার মানে 5 × 3 মানে কত না 15। সো সময়কালটা কত? সময়কালটা হচ্ছে 15 ইয়ার্স, ক্লিয়ার? চলো নেক্সট, এখানে এগুলো ভুল আছে, ক্লিয়ার? এগুলো ভুল দেওয়া আছে। চলো নেক্সট, এটা ওটাই বোধহয় রিপিট হয়েছে না? চলো নেক্সট করছি। 21500 এত টাকা মূলধনে বার্ষিক 35% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য সুদাসল মোট কত টাকা পাওয়া যায়? এটা কি চাইছে? চক্রবৃদ্ধি সুদ বলেছে, কিন্তু সুদাসল চাইছে। চক্রবৃদ্ধি সুদের শর্ত কি হয়? ছোট করে মেজায় দেখাই, পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n হয়। এনটা হচ্ছে সময়, সাপোর্ট করি। তাহলে দেখো পি কোথা থেকে লিখবো ভাবছি, সেটা 21500 পি ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। যদি এটা অর্ধবার্ষিকী বলতো তখন আলাদাভাবে করতাম, এটা নর্মাল বলেছে। তাহলে দেখো
এটা একটু কমাতে হবে, নাহলে কুলাচ্ছে না। সো 21500 ইন্টু 135 ইন্টু 135 বাই 100 ইন্টু 100। সলিউশন একটু আছে, এটা তোমরা করে নেবে। আমি যতটা পাচ্ছি এখানে করি। 0000 মেন ফর্মুলাটা তো বলে দিয়েছি। তো 5 20 100, 5 4 20, 5 3 15, 5 4 20, 5 2 10, 5 7 35, 27। এটা তোমরা করে নেবে কেমন। 43 ইন্টু 135 ইন্টু 27 বাই 4 করবে, অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট ধারণাটা দিয়ে দিচ্ছি জাস্ট। একজন ব্যক্তি $450 একটি ঘড়ি বিক্রি করেছে। সেলিং প্রাইস কত? তুমি বলবে স্যার 450। ক্লিয়ার? তাতে কি হয়েছে? 10% ক্ষতি হয়েছে। আমরা জানি 10% ইকুয়ালস টু কত? 10/100 মানে 1/10। নিচে যেটা থাকে সেটা কস্ট প্রাইস। তো কস্ট প্রাইস ইকুয়ালস টু 10। সেলিং প্রাইস কত? এখানে যেহেতু ক্ষতি হয়েছে, দ্যাটস ওয়াই এখানে 1 মাইনাস যাবে, মানে 9। সেলিং প্রাইসটাকে কস্ট প্রাইসের চেয়ে ছোটো হতে হবে। হলো সেলিং প্রাইস কি বলেছে? 450। তো এই 9-এর মানেই হচ্ছে 450, 1-এর মানে 50। তাহলে বলেছে ক্রয় মূল্য কত, মানে 10 মানে কত? 50 গুণিতক 10 মানে হচ্ছে 500। ক্লিয়ার? সো অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। কত ইজি একটা